দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম বরাবরের মতোই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো গিয়ে ট্রাম্প কেন গ্রিনল্যান্ড কিনতে চাই এই বিষয় সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সময়টা যে ছিল 2019 সাল। 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাইলে পুরো বিশ্ব চমকে ওঠে। অনেকেই প্রথমেই বিষয়টিকে রসিকতা বা রাজনৈতিক শো হিসেবে দেখলেও বাস্তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনেই ছিল শক্তিশালী ভূরাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এবং ভবিষ্যৎ কৌশলগত যুক্তি। প্রথম যুক্তি ছিল সামরিক কৌশলগত গুরুত্ব। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে যুক্তরাষ্ট্রের তুল এয়ারবেস রয়েছে। এটি ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও স্যাটেলাইট নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। ভবিষ্যতে আর্কটিকে শক্তি প্রতিযোগিতা বাড়বে, তাই গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ মানে আর্কটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক সুবিধা নিশ্চিত করা। দ্বিতীয় কারণ ছিল চীন ও রাশিয়ার প্রভাব ঠেকানো। আর্কটিক এখন বৈশ্বিক শক্তি প্রতিযোগিতায় নতুন একটি এলাকা। চীন গ্রিনল্যান্ডে খনিজ ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের চেষ্টা করছিল এবং আর্কটিক প্রবেশের নামে ধীরে ধীরে অবস্থান তৈরি করেছিল। রাশিয়া ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ট্রাম্প এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন। তৃতীয় কারণ হল রেয়ার আর্থ ও প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ডে রয়েছে রেয়ার আর্থ, মেটাল, ইউরেনিয়াম এবং সম্ভাব্য তেল ও গ্যাসের ভাণ্ডার। রেয়ার আর্থ ছাড়া ফোন, ব্যাটারি, ড্রোন, মিসাইল, আধুনিক প্রযুক্তি তৈরি করা সম্ভব নয়। আর বর্তমানে রেয়ার আর্থ বাজারে চীনের আধিপত্য রয়েছে। তাই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে প্রযুক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে পারে। চতুর্থ কারণ ছিল আর্কটিক নৌপথ ও বাণিজ্য। বরফ গলে যাওয়ার ফলে ইউরোপ, এশিয়া নৌপথ ছোট হবে। এই নতুন সমুদ্র পথ ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে। গ্রিনল্যান্ডে সেই পথের গেটওয়ে, তাই অর্থনৈতিকভাবে এটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে বলে মনে করা হয়। পঞ্চম কারণ ছিল অর্থনৈতিক ও রিয়েল এস্টেট ভাবনা। ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার মানুষ। তিনি প্রকাশ্যে বলেছিলেন, গ্রিনল্যান্ড কেন একটি বড় রিয়েল এস্টেট। তার মতে ভবিষ্যতে গ্রিনল্যান্ডের মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে। সব মিলে দেখা যায় ট্রাম্প গ্রিনল্যান্ডকে শুধু বরফে ঢাকা দ্বীপ বলে দেখেননি, বরং ভবিষ্যতে সামরিক শক্তি, চীন বিরোধী কৌশল, প্রযুক্তিগত স্বাধীনতা, বাণিজ্য রোড এবং সম্পদ নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে দেখেছিলেন। তাই গ্রিনল্যান্ড কেনার চেষ্টাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করলে এটি কেবল রাজনৈতিক নাটক নয়, বরং ভবিষ্যতের শক্তির রাজনীতির হিসাব। এই ধরনের নিত্য নতুন রহস্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।